নমস্কার। আচ্ছা, টাটারা কি সত্যি এ রাজ্যের বিনিয়োগ মানচিত্র থেকে সরে গেছে সেই ন্যানোর ঘটনার পরে? অন্তত সেই রকমই একটা সমালোচনা তোলা হয়, বারে বারে সেই সমালোচনা ফিরে আসে এবং অন্তত রাজনৈতিক প্রতিপক্ষ, শাসক দলের রাজনৈতিক বিরোধীরা এইরকম একটা কথা বলে থাকেন এবং সাধারণের ধারণাও খানিকটা তাই। কিন্তু সত্যিটা কি, এইটা একটু ওই যে আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু সাদায় কালোয় জীবনটাকে দেখি, সাদাকে সাদা বলি, কালোকে কালো। একটু আমরা ওইভাবেই সাদায় কালোয় দেখতে চাইবো যে আসল ঘটনাটা কি। কথায় তো বলাই হয় যে ন্যানোর যে বিদায় পশ্চিমবঙ্গ থেকে হলো, সিঙ্গুর থেকে হলো, তারপর নাকি বিনিয়োগ মানচিত্র থেকে টাটারা সম্পূর্ণভাবে তাদের হাত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কিন্তু আসল ঘটনা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি দেখেন তাহলে টাটা গোষ্ঠীরই অন্যতম সংস্থা টাটা হিতেচি, যেটা আমাদের একেবারে কলকাতার পাশেই, ঘরের পাশেই খড়গপুরে রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে অ্যাজ উই স্পিক, আমরা যখন কথা বলছি সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একটা 100 কোটি টাকার আধুনিকীকরণ সেই প্রকল্প জারি আছে। এই টাকাটা সেখানে ঢুকছে এবং তাদের বিরাট একটা পরিকল্পনা, একটা রূপরেখা তৈরি হয়েছে ওই খড়গপুরের টাটা হিতেচির কেন্দ্র করে। এছাড়াও যদি আমরা হসপিটালিটি বা হোটেল সেক্টরে দেখি, তাহলে টাটা গোষ্ঠীর যে হসপিটালিটি ফ্ল্যাগশিপ IHCL, ইন্ডিয়া হোটেল, যাকে চালু নাম, ওই হিসেবেই লোকে চেনেন, সেইখানে কিন্তু একটা বড় সড়ো ভাবে তাদের ইনভলভমেন্ট, বিনিয়োগ এগুলো আসছে। আমরা জানি কলকাতার একটা অন্যতম অগ্রণী সংস্থা আম্বুজা নিউটিয়া, তাদের সঙ্গে তাদের টাটা গোষ্ঠীর একটা, অন্তত হসপিটাল যে বিভাগ আছে টাটা গোষ্ঠীর, তাদের সঙ্গে একটা যে গাঁটছড়া বেঁধেছেন এই দুটো গোষ্ঠী, সেই তারা মিলে এখানে অন্তত 5টি নতুন হোটেল আসছে এই রাজ্যে, যেটা কিন্তু টাটাদেরই বা তাজ গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের আন্ডারে হবে। এই 5টার মধ্যে যেমন কলকাতাতে আসছে, দুর্গাপুরে আসছে, আসানসোলে আসছে, দার্জিলিংয়ে আসছে, এগুলো সবই কিন্তু আম্বুজা নিউটিয়া গোষ্ঠীর সহযোগিতায়। ম্যানেজমেন্ট, যেটা কন্ট্রাক্ট বলে একটা খুব চালু ভাষা, কারণ সবাই একটা অ্যাসেট লাইট মডেল নিয়ে চলেন, অর্থাৎ অ্যাসেটটা অন্য কারণ, আমরা চালাবো, তারপরে যেটা রেভিনিউ হবে সেটা শেয়ার হবে। তো সেইভাবে যদি আমরা দেখি তাহলে IHCL এর সঙ্গে হর্ষবর্ধন নিউটিয়ার অধীনস্থ যে নিউটিয়া গ্রুপ, তাদের যে টাই আপ হয়েছে, তাতে কিন্তু 4টে থেকে 5টা হোটেল এখন আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ নির্মাণের বিভিন্ন পর্যায়ে চলছে, কাজকর্ম চলছে। এটা কিন্তু দুটো গোষ্ঠীরই একটা অগ্রাধিকারের ভিত্তিতে এই হোটেলগুলো তৈরি হচ্ছে। তার মধ্যে যেমন দার্জিলিং এর হোটেল আছে, কলকাতায় বেশ কয়েকটি হোটেল আছে, দুর্গাপুরে আছে, আসানসোলে আছে। সেই সঙ্গে একটু নতুন ধরনের মডেলে গিয়ে দার্জিলিং এ বাংলো, দুটি বাংলোর পরিকল্পনা রয়েছে IHCL এর, কার্শিয়াংয়ে আছে। এই যে এতগুলো হোটেল প্রকল্প তাদের আসছে, এটাতে মনে রাখতে হবে কিন্তু এছাড়া আবাসনে টাটাদের বড়সড় বিনিয়োগ আছে এই রাজ্যে। হোটেলটা কিন্তু একটা বড় সূচক বা ইন্ডিকেটর এই রাজ্যের বিনিয়োগ পরিবেশ পরিস্থিতি কিরকম, এই রাজ্যের শিল্প পরিস্থিতি কিরকম, মানুষের পারচেজিং পাওয়ার কিরকম, কত বাইরের লোকজন ব্যবসার পরিপ্রেক্ষিতে এখানে আসছেন। কারণ এই যে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষগুলো আছে, বিশেষ করে যেগুলো নামজাদা বড় বড় হোটেল সংস্থা, তারা কিন্তু নিজস্ব একটা ক্যালকুলেশন, নিজস্ব এস্টিমেশন ছাড়া এই হোটেলে এত বড় বিনিয়োগ করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি যে কোনো হোটেলে যান, বড় যেগুলোকে তারকা খচিত হোটেল বলা হয়, 5 তারা, 7 তারা, 4 তারা যে হোটেলগুলো, তাতে কিন্তু ঘর পাওয়ার রীতিমতো সমস্যায় দাঁড়িয়েছে, এত নাকি অকুপেন্সি রেট বেড়ে গেছে। অতএব এই রেট, তারপরেও এতগুলো নতুন হোটেল আসছে। আমরা জানি মালদ্বীপে আর একটা বড় ওজেন গোষ্ঠী, তারাও কলকাতায় একটা বিশাল হোটেল তৈরি করছেন। পার্ক গোষ্ঠী, তারা বাইপাসে আরেকটি হোটেল করছেন। কাজে এতগুলো হোটেল হঠাৎ করে নতুন করে আসা, এটা কিন্তু জাস্ট একটা সিম্পলি একটা হোটেল বানাচ্ছি শখ চরিতার্থ করার জন্য, তা কিন্তু নয়। এর পেছনে একটা গভীর অর্থনৈতিক, বাণিজ্যিক ক্যালকুলেশন থাকে, এইগুলো থেকেই এগুলো হচ্ছে। আমরা যদি দেখি BGBCও আমাদের আম্বুজা গোষ্ঠীর, নিউটিয়া গোষ্ঠীর, হর্ষ নিউটিয়া এগুলোর কথা বলেছিলেন। অর্থাৎ হোটেল শিল্প একটা বড়সড় বিনিয়োগ আসছে এবং সেই বিনিয়োগে কিন্তু টাটাদের একটা বিরাট ভূমিকা থেকে যাচ্ছে। ওই যে আমরা বললাম যে আমরা সাদায় কালোয় দেখি, তাই সাদায় কালোয় দেখছি কোনো কিছুতে বিশ্বাস না করে, কোনো সমালোচনা, কোনো অভিযোগ যেগুলো সবসময় ওঠে, তার বাইরে গিয়ে তথ্যটা কি, ম্যাটার অফ ফ্যাক্টলি কি, তাতে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু
বেশ একটা আশাব্যঞ্জক ছবি কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা ধরে নিই এই হোটেল শিল্পে বিনিয়োগটা একটা ইঙ্গিত বা সূচক, তাহলে কিন্তু যথেষ্ট আশান্বিত হওয়ার কারণ আছে।